হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। হাই গাইসটা একসাথে বলতে হয়, তার কারণ হচ্ছে এটা দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার ভিডিও। ইয়েস, তো আমরা কোথায় আছি তো এখন? আজকে আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলার আরেকটা ভীষণ সুন্দর প্রপার্টিতে। আজকে আমরা একটা পাহাড়ের পাশেই রয়েছি। প্রপার্টিটার নাম হচ্ছে হোটেল সোনার বাংলা শুশুনিয়া। তো আমরা শুশুনিয়া পাহাড়ের একদম গায়ে লাগোয়া রিসর্টে রয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা হোটেল সোনার বাংলা শুশুনিয়াটা পুরোটা ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর রিসর্টটার, অনেকটা বড় জুড়ে, প্রপার্টি জুড়ে। স্পেশালি এখানে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে পুলের মধ্যে রয়েছে ওয়াটার স্লাইড, মানে ওয়াটার পার্ক জাতীয় একটা রয়েছে। হোটেল সোনার বাংলার প্রত্যেকটা প্রপার্টিতেই আমরা দেখেছি কিন্তু সুইমিং পুল নিয়ে ওদের একটা ইনোভেশন থাকে। তো সুইমিং পুলে এখানেও রয়েছে একটা দারুণ, প্লাস রুমস গুলো আমরা যে রুমে থাকছি সেই রুমগুলোও কিন্তু অসাধারণ। চলো আজকের ভিডিও শুরু করা যাক। কলকাতা থেকে আমরা হোটেল সোনার বাংলা যাচ্ছি গাড়ি করে। 1 এপ্রিল আমরা আমাদের গাড়ি করে প্রায় ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের মোটামুটি ডিস্টেন্স কভার করতে হবে 220 কিলোমিটার মতো, আর আমাদের সময় লাগছে 4.5 ঘন্টা মতো। যেহেতু আমরা অনেকটাই সকালে বেরিয়েছি, সেই কারণে রাস্তা মোটামুটি খালি ছিল, একটু লরির ভিড় ছিল, সেগুলো পাশ কাটিয়ে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম শক্তিগড়। এটা 15 টাকা পিস, ওটা 10 টাকা পিস। 10 এটা 15 5 আর 5 এরই খাবো। আমরা যখন শক্তিগড় পৌঁছাই তখন ঘড়িতে বাজে 7টা। সকাল সকাল কচুরি আর ল্যাংচা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ডালটা দাও, আর এটা হচ্ছে 10 টাকার। খুব গরম রে। নানান ধরনের ডেজার্ট, তবে বাঙালির ফেভারিট এই রাস্তা দিয়ে ওপর গেলে, মানে এই রাস্তার ওপর দিয়ে গেলে বর্ধমানে একবার দাঁড়াতেই হবে শক্তিগড়ের কাছে, আর সেখানে এই বড় বড় সাইজের ল্যাংচা খেতে হবে। ঘিয়ে চোবানো আর একটু ডালডায় চোবানো। আপনারা ঘিয়ে চোবানোটা খেলবেন। সকাল সকাল লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে একটু ঘুম না দিলে কি হয়। দেখতে দেখতেই আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি বাঁকুড়ায়। এরপর আমরা চলেছি শুশুনিয়া পাহাড়ের দিকে। বাঁকুড়ায় আমরা ঢুকে গেছি এবং ঢুকতে ঢুকতেই আমাদের চারিদিকে পরিবেশটা ভীষণ সুন্দর হয়ে গেল। মাঝখানে সুন্দর মসৃণ রাস্তা রয়েছে এবং দুধারে কিন্তু সুন্দর ক্ষেত দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে এরকম গাছের ছায়া। তোমরা কিন্তু খুব সহজেই হোটেল সোনার বাংলা ট্রেনে করে পৌঁছতে পারো। তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে বাঁকুড়া জাংশন চলে আসবে। যেমন অনেক পপুলার ট্রেন রয়েছে আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা, এবং তোমরা বাঁকুড়া জাংশন থেকে যে কোনো একটা ট্যাক্সি করে খুব সহজেই হোটেল সোনার বাংলায় পৌঁছে যেতে পারো। দেখতেই পাচ্ছ হালকা মতো দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। এরপর আমরা যত এগোতে থাকবো আমাদের সামনে শুশুনিয়া পাহাড়টা আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে।
এটা দুজন। এখানে দেখো সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে ফ্রুটস দিয়েছে, কেটে কেটে ফ্রুটস দিয়েছে। তার মধ্যে থেকে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে যে কোনটা? বানানা, কারণ বানানা দিয়ে ওদের একটা ডেজার্টও আছে যেটা আমি খাবো এর পরে, ঠিক আছে? মানে একটার সাথে একটা লিঙ্ক আপ রয়েছে খুব অসাধারণ ভাবে। ভালো বানিয়েছে। আমরা রিসর্টে পৌঁছাই প্রায় 10টা নাগাদ এবং এসেই আবার খিদে পেয়ে গেছিলো, তাই সেকেন্ড টাইম ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম আমাদের রুমে। একটুখানি রেস্ট নিয়ে আমরা এরপর বেরিয়ে পড়বো প্রপার্টিটা সুন্দর করে ঘুরে দেখতে। রেডি হতে হতে প্রায় দুপুর 2টো বেজে গেছে, তাই আবার খিদে পেয়ে গেছে। আমার মনে হয় ঘুরতে এলে আমাদের সকলের একটু বেশি বেশি খিদে পায়। তো চলো জলদি করে লাঞ্চটা সেরে ফেলি। আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলা শুশুনিয়াতে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে চলো দেখে নিই। চলো দেখি। প্রথমেই রয়েছে আমাদের ডাল, দেন রয়েছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, তারপর রয়েছে আমাদের এখানে রয়েছে পাঁঠার মাংস, এখানে রয়েছে কাতলা কালিয়া, আর কি রয়েছে, আর এদিকে রয়েছে পাঁপড় রয়েছে, এই যে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, ওকে, আর রয়েছে চাটনি, ভাত, ব্যাস, আর স্যালাড। তুই ঘাড় কি না? কাতলা কালিটা মিস করেছি। না না বলেছে। আমি মিস করেছি। ও আচ্ছা। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। চিংড়ি দেখে ওর কি হয়েছে? কি হয়েছে? আমার খিদে বেড়ে গেছে। ও দারুণ টেস্ট। কোনটা দারুণ টেস্ট? আমার কথা চলছে চিংড়ি। আমারও মটন খাচ্ছি প্রথমে, বাহ, আমি ডাল ফাল কিছু আর নিইনি। নিয়েছি সব, খেয়েছি চিংড়ি। আমাকে একটু চিংড়িটা দে রে, কোথায় দেখতে দে। প্লেটটাই তো। এই যে এখানে একটা চিংড়ি। খুব স্বাদ। এটা আমি আর পল্লব খাচ্ছি। আমি চিংড়ি খাবো না। খাবি না? তো একজন খুব খুশি হবে। ভালো ভাই, যে খাবে না তারটাও খেয়ে নেওয়া হবে। বাট এই যে চিংড়ি মাছের মালাইকারি সোনার বাংলায় দারুণ বানায় ওরা প্রত্যেকটা জায়গাতেই। আর এটায় আমরা নতুন এসেছি, নিউ প্রপার্টি, খেয়ে দেখি। এই যে চিংড়ির সাইজ দারুণ, কিন্তু নারকেলের ব্যাপার আছে, দারুণ লাগে। তোমরা যদি দুজনের বেশি মানে 4 জন ফ্যামিলি নিয়ে আসতে চাও, মানে 4 জন ফ্যামিলি মেম্বার, তাহলে কিন্তু তোমরা ওদের এই সুইট রুমটায় থাকতে পারো। তো ফার্স্টেই আমরা এন্ট্রিতে একটা ভীষণ সুন্দর বেডরুম পেলাম, আর আমরা ব্যালকনি থেকে ভিউটা দেখব। আমাদের যে রুমটা রয়েছে সেটার মতোই সেম ভিউ রয়েছে, এবং এই রুমটার সাথেই কিন্তু আরেকটা বেডরুম অ্যাটাচ করা রয়েছে। আমরা ঢুকে গেছি আরেকটা বেডরুমে, দেখতেই পাচ্ছ। আর এই ব্যালকনিটা কিন্তু কমন রয়েছে, আর এরই সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা কমন ওয়াশরুম এবং একটা প্রপার ভালো ওয়াশরুম। এটা কমন ওয়াশরুমটা আমি দেখাচ্ছি। এরপর আমরা যাব হচ্ছে যেটা মেন ওয়াশরুম রয়েছে সেই দিকে। রুমের সাথেই রয়েছে একটা ভীষণ সুন্দর ওপেন ক্লজেট, সেটা পার করে আমরা চলে এসেছি মেন ওয়াশরুমে। ওয়াশরুমে কিন্তু বাথটাবও থাকছে এবং বাকি যা যা থাকে শাওয়ার এরিয়া নল, তো ভীষণ সুন্দর ডেকর করা পুরো রুমটার। আর রুমটার সাথে ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম, সামনেই রয়েছে শুশুনিয়া পাহাড়।
এরপর আমরা বিকেলবেলা গাড়ি নিয়ে একটু চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম। চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর গাছে ঘেরা, আর দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। সন্ধ্যাবেলা হলে এখানে কিন্তু ছোট্ট একটা মার্কেট বসে, সেই মার্কেটটাতেই আমরা চলে এসেছি। এখানে টুকটাক জিনিসপত্র তোমরা শপিং করে নিতে পারো। ভীষণ সুন্দর শ্বেত পাথরের সমস্ত বাসন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এটা কি দাম আছে গো? এরপর আমরা চারিপাশটা ঘুরে ফিরে এলাম আমাদের রিসর্টে। সন্ধে হলে রিসর্টটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে, কারণ ভীষণ সুন্দর আলো দিয়ে সাজানো পুরো রিসর্টটা। আজকে আমরা ট্রাইবাল ডান্সও এখানে দেখব। তো এখানে একটা ওপেন স্টেজ মতো করা রয়েছে, আর এখানে সমস্ত অডিয়েন্সের জন্য বসার জায়গা। ভীষণ সুন্দর লোকাল ট্রাইবাল ডান্সের সাথে এখানে কিন্তু বারবিকিউরও অপশন রয়েছে, তোমরা চাইলে বারবিকিউ নিতে পারো। তো আমরা আমাদের পছন্দ মতো কিছু জিনিস নিয়েছিলাম বারবিকিউতে। তো পুরো সন্ধ্যাটা কিন্তু দারুণ লাগছিল, ভালো ভালো খাবার আর ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। বাহ বাহ বাহ। শুশুনিয়াতে এসে প্রথম দিনটা কিন্তু আমাদের দারুণ ভালো কাটলো। আমরা এই বারবিকিউ দিয়ে আমাদের আজকের মতো ডিনারটা সেরে ফেললাম। প্রত্যেকটা আইটেমে কিন্তু বেশ ভালো টেস্টি ছিল খেতে।
সুইমিং পুলে অনেকটা সময় কাটানোর পর দারুণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা রেস্টুরেন্টে চলে এলাম লাঞ্চ সারতে। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ডাল, পোস্তর বড়া, মাটন কারি, রুই কাতলা আর শেষ পাতে চাটনি, পাঁপড়। দারুণ একটা সুন্দর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আর শেষ পাতে মিষ্টিমুখে আজকে ছিল ব্রাউনি উইথ আইসক্রিম আর ক্যারামেল কাস্টার্ড। দুটো খেতে কিন্তু চরম ভালো ছিল। তোমরা এখানে এলে ওদের ডেজার্টগুলো ট্রাই করতে একদম ভুলো না। দারুণ একটা সময় কাটিয়ে এবার পালা বাড়ির দিকে রওনা হওয়ার। এই প্রপার্টিটা কিন্তু আমাদের ভীষণ সুন্দর লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় একটু কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।